বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক আরোপ নিয়ে তোলপাড় চলছে। দেশে দেশে দেখা দিয়েছে বাণিজ্যিক সংকট, এমনকি সেই সংকটে পড়তে যাচ্ছে ভারতের মতো দেশও। ভারত সম্পর্কে বিশেষ বার্তাও দিয়েছেন ট্রাম্প, জানিয়েছেন ভারতের প্রতি তার কঠোর অবস্থানের কথা। ট্রাম্পের দাবি, প্রিয় বন্ধু, ভারতের ওপর 20-25% শুল্ক আরোপ করা হতে পারে, তবে এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, যার আপাতত সময়সীমা নির্ধারণ করা হয়েছে 1 আগস্ট। মার্কিন সাময়িকী ব্লুমবার্গের বরাতে ট্রাম্প জানিয়েছেন, আমার মনে হয় এটা 20-25% শুল্ক হতে পারে। ভারত আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু, কিন্তু তারা প্রায় সব দেশের চেয়ে বেশি শুল্ক আরোপ করে, এটা চলতে পারে না। পরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের ওপর 25% শুল্ক আরোপ নিশ্চিত করে ট্রাম্প। তার দাবি, 1 আগস্ট থেকে ভারত একটি অনির্দিষ্ট দণ্ডের মুখোমুখি হবে, তবে কি ধরনের দণ্ড কিংবা কেন দণ্ড দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, মনে রাখবেন, ভারত আমাদের বোতলেও বছর পর বছর ধরে আমরা তাদের সঙ্গে তুলনামূলক কম ব্যবসা করেছে, কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চ শুল্কের মধ্যে অন্যতম, এবং তাদের যে কোনো দেশের চেয়ে সবচেয়ে কঠোর এবং আপত্তিকর নন মনিটারি বাণিজ্য বাধা রয়েছে। এছাড়া তারা সবসময় তাদের সামরিক সরঞ্জামের বিশাল অংশ রাশিয়া থেকে কিনেছে, এবং চীন সহ রাশিয়ার বৃহত্তম জ্বালানি ক্রেতা। এমন এক সময়ে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ করুক রাশিয়া, তাই 25% শুল্ক দেবে ভারত, এবং উপরোক্ত কারণগুলোর জন্য এটি একটি শাস্তিও, যা 1 আগস্ট থেকে শুরু হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ বলে জানান সোশ্যাল মিডিয়ায়। যদিও এই বিষয়ে এখনো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। এর আগে গত এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেন। তখন তা আপাতত 10% সীমিত রেখে আলোচনার জন্য সময় দেওয়া হয়, কিন্তু সময়সীমা একাধিকবার বাড়ানো হলেও ট্রাম্প এখন পর্যন্ত খুব কম দেশ থেকে চুক্তি আদায় করতে পেরেছেন। ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভারতের পক্ষে কিছু নির্ধারিত সীমা রয়েছে যে তারা কোনোভাবে অতিক্রম করবে না। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে জিনগত পরিবর্তিত ফসল আমদানির অনুমতি না দেওয়া এবং দুধ এবং গাড়ি খাত পুরোপুরি উন্মুক্ত না করা। তবে ভারতের পক্ষ থেকে কিছু খাতে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গাড়ির যন্ত্রাংশ এবং ঔষধ শিল্প। ভারতের কৃষি খাত অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক ইস্যু। কোটি কোটি মানুষ এই খাতে জীবিকা নির্বাহ করেন, এবং এটি মোদীর বিজেপির গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। ফলে সামনে যে বেশ কয়েকটি রাজ্যে গুরুত্বপূর্ণ নির্বাচন থাকায় এসব প্রশ্নে অতিরিক্ত সতর্ক অবস্থান নিয়েছে মোদী সরকার। তবে শুল্ক যদি সত্যি 25% আরোপ করে ট্রাম্প প্রশাসন, তাহলে যে সত্যিকার অর্থে ভারতের সঙ্গে অলিখিতভাবে কূটনৈতিক এবং বাণিজ্যিক এক যুদ্ধে অবতীর্ণ হচ্ছে ট্রাম্প প্রশাসন, তা তো বলাই বাহুল্য।